প্রাইস কত? 420। এটার দাম আপনার জন্য। আমার জন্য ফ্রি? হ্যাঁ, আপনার জন্য ফ্রি, নিয়ে যান। আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে যাবো। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। ধন্যবাদ। আচ্ছা একটা কথা বলুন তো। জি বলুন। মানে ওনাকে তো আপনি ফ্রিতে দিচ্ছেন, আচ্ছা একটা কথা বলুন তো আমাকে, এভাবে বিজনেস করলে হবে কি করে বলুন তো? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি আদৌ লাভের জন্য বিজনেস করতেছেন নাকি লোকসানের জন্য, কোনটা? যখন কেউ কোনো ব্যবসা করতেছেন, আই মিন এই যে একজনকে আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন, আবার একজনকে আপনি 10% এর জায়গায় 20% করে দিচ্ছেন, এতে করে তো আপনার লাভ হবে না। আপনার আর ওনার কাছে টাকাও ছিল না, এটা আমি খুব ভালো করে জানি। দ্যাটস ওয়াই আমি এটা ওনাকে ফ্রিতে দিয়ে দিয়েছি। ওয়েল মানলাম যে ওনার কাছে টাকা। আমি বুঝতে পারছি, কারণ গত 3 দিন যাবত এই মানুষটা আমার ফার্মেসিতে আসতেছিল, এসে শুধুমাত্র এই ওষুধটার দাম জিজ্ঞেস করে দেন চলে যায়। একটা মানুষ ফার্মেসিতে এসে কোনো ওষুধের খোঁজ তখনই করে যখন সেই ওষুধটা তার অনেক প্রয়োজন হয়, আর যখন তার কাছে টাকা থাকে না তখন সেই মানুষকে নিজ নিজ কর্মসংস্থান থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করা। আমরা জানি না আমরা ঠিক কতটুকু করতে পারবো, কিন্তু চেষ্টা করতে তো বাধা নাই, তাই না? রিচ ফ্যামিলি থেকে বিলং করে এরকম কাস্টমারও আসে, আমি তাদের কাছ থেকে পুরো টাকাটাই রেখে দিই, যেন আমি এইরকম কিছু মানুষজন আমার এখানে আসলে তাদেরকে ফ্রি। মানে এই জামানায়ও আপনার মতো এইরকম সুন্দর মন মানসিকতার লোক আছে, এটা ভেবে তুমি অবাক হয়ে যাচ্ছি, যে কিনা নিজের লোকসান করে উঠতে হয়। এনিওয়ে আমি কিন্তু বিলটা পুরোপুরি করে দিয়েছি, 20% যে ডিসকাউন্ট দিয়েছিলেন ওটা আমি নিয়ে নিই। ধরে নেন ওই 20% কারোর জন্য কাজে লাগবে। থ্যাংক ইউ, আবার আসবেন। এই যে নেন আপনার সবাই। কত হয়েছে ভাইয়া? আপু 1000 টাকা হয়েছে। এই থেকে টাকা নিয়ে তারপর নিয়ে যাচ্ছি। ম্যাডাম কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, এই 1000 টাকাটা আমাকে পরে দিন, সমস্যা নেই। না ভাইয়া কি বলছেন? আপনি রিল্যাক্সে বাসায় যান, বাসায় গিয়ে সদাইগুলো রাখেন, তারপর আপনার যখন সময় হবে আপনি সময় করে এসে আমার টাকাটা দিলে চলবে, আপনি নিয়ে যান। আপনি সত্যি বলছেন? একটা দাম কত ভাই 250 টাকা। কি বলেন ভাইয়া, পাশের দোকানে তো 300 টাকা বেচতে আছে, এমনকি এখানে গায়ে লেখা আছে 300 টাকা। আচ্ছা তাদের লাভ একটু বেশি হয়, তাদের তুলনায় হয়তো আমার লাভটা একটু কম হয়, কিন্তু লাভ আমার থাকে, এটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। বাহ ভাই, আপনাদের মতো ক্রেতারা আমার দোকানে আসবে, তাদের কাছে আমি বিক্রি করতে পারবো, এটাই হচ্ছে আমার সার্থকতা। সবার কাছে যদি কম বেশি করে বিক্রি করতে পারি তাহলে তো। ভাইয়া এনেন টাকা। আপনাকে তো বললাম আস্তে ধীরে পরে দিয়ে যায়। হ্যাঁ ভাবলাম যে পরে যদি মনে না থাকে বা কোনো কারণে যদি ভুলে যাই কোনো সমস্যা গেল, একটু পরে এসে টাকাটা দিলেও কিন্তু হয়ে যেত। ওটা কোনো ব্যাপার না, কিন্তু ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমাকে চিনেন না জানেন? আমি এত কিছু করি, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য ম্যাডাম আমি সবাইকে একটু বিশ্বাস করার চেষ্টা করি, যার কারণে এইভাবে কি বিশ্বাস করে ফেলেন। হঠাৎ করে দেখবেন একদিন আপনার এই বিশ্বাসের মর্যাদা মানুষ দিবে না, এরকম আপনি মানুষকে সদাই দিয়ে দিবেন বিশ্বাস করে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া তাহলে আজকে আসি। আচ্ছা ম্যাডাম আসেন। এই যে ভাইজান লোন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবকিছু সদাই কিনতে হলে এই দোকানে আসতে হবে কেন? আমাদের বাসা নিচে তো দোকান আছে, আর আশেপাশে আরো ভালো ভালো দোকান আছে, এই দোকানে কেন আসিস তুই বলতো? লোকটার ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, জিনিস ভালো দেয়, ঠিক আছে আমরা অন্য দোকানেও তো ভালো জিনিস পেতে পারি, কিন্তু স্পেশালি এই দোকানে কেন বল? ভাইয়া আরে ম্যাডাম আপনি আমার দোকানে আসছেন, আমার তো নতুন দোকান হয়েছে, আপনি আবার এত দূর কষ্ট করে আমার দোকানে সদাই নিতে আসবেন, তাই আর কি বললাম যে আপনার সোসাইটির নিচে তো একটা দোকান হয়েছে। আপনি এটার বিপরীত, আপনি মানুষটা খুব ভালো, আপনার ব্যবহার এত ভালো, আপনি সবার সাথে এত সুন্দর করে কথা বলেন, তাছাড়া আপনি আপনার দোকান, তাই সব সময় আমি আপনার দোকানে আসি জিনিস নেওয়ার জন্য। আসলে ম্যাডাম এই দোকানটা আমি যখন খুলেছিলাম, আই মিন ব্যবসার দিকে ঝুঁকছিলাম, তার উপরে মানুষের নানান ধরনের কথা, এখানে দোকান দিলে হয়তো দোকান চলবে না, ব্যবসায় লস করব, অনেক কথা শুনেছিল।
আমার গুড আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের দোয়া, ভালোবাসা আর আল্লাহর রহমতে আমার দোকান এখন মাশাআল্লাহ অনেক ভালো চলছে। ভাবছি সামনেও আমার দোকান এভাবেই চলবে। যে আমরা কাস্টমাররা আপনার কাছে আসি, আপনি আমাদের সাথে এত ভালো ব্যবহার করেন যে আমরা অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করতে পারি না। আচ্ছা যাই হোক, কত ওয়ান চলে গেছে।